এই ফারাবি ভাই ইশরাত আপা সবার একটা প্রশ্ন যে মানে আমাকে দেখলে অনেকে জিজ্ঞেস করে যে ফারাবি হাফিজ আর ইশরাত আমিন তারা কি হয়? আমার ছোট ভাই। যদিও ওকে দেখলে একটু বড় মনে হয়, আমাকে ইয়াং মনে হয়, কিন্তু তারপর আমি বড়। উল্টা মানুষের উল্টা মনে হয়। আমাকে অনেকে বলছে যে আচ্ছা সে তো অনেক সিনিয়র মনে হয়। আসলে আমাকে দেখলে মানুষ জিজ্ঞেস করে আপনার কি বিয়ে হয়েছে? ফারাবি হাফিজ আর আমি একই সাথে আমাদের ডিপার্টমেন্ট এক, আমরা ঢাকা ইউনিভার্সিটি ম্যাস কমিউনিকেশন জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে পাস করছি। ফারাবি আমার জুনিয়র, আর যেহেতু অনেকদিন ধরে একসাথে যেহেতু একসাথে কাজ করা হচ্ছে, এই কারণে আমাদের মানে আমরা ইউনিভার্সিটিতে সেই 2004 থেকে 24 আজকে 25, তার মানে হচ্ছে 21 বছর অলমোস্ট। মানে কাছাকাছি, একসাথে তো নাই। বাট তোমাদের কেমিস্ট্রিটা এত ভালো, মানে মানুষ এজন্য মনে করে, কারণ মানে এর বাইরে সো তোমাদের কেমিস্ট্রিটা ভালো হওয়ার পেছনে আসলে মানে ইয়েটা কি? কোন কেমিস্ট্রি? বায়োকেমিস্ট্রি না, সব ধরনের। তোমরা যখন ভিডিও করো, যখন নিউজ পড়ো, হ্যাঁ, আমাদের আসলে ভেতরে আমরা আসলে সম্পর্কটা এরকম হয়ে গেছে, এটা আমাদের নিজেদের, আমাদের অনেক কলিগের সাথে এরকম সম্পর্ক, কিন্তু সবার সাথে ভিডিও করা হয় নাই দেখে এটা বোঝা যায় না। কিন্তু ওর সাথে আমার অনেক, সে ব্রাজিল, আমি আর্জেন্টিনা। তোমাদের ঝগড়া একটা কারণ, একটা বড় কারণ। সে সবসময় পচে যায়, ও ইন্ডিয়া, আমি পাকিস্তান। সে পাকিস্তান, আমি বাংলাদেশ, একটা সমস্যা হয়। ভাই ইশরাত আপা সম্পর্কে তুমি বলো। না, ইশরাত আপা হচ্ছে যে সবথেকে বড় ব্যাপার, উনি এত দারুণভাবে কমিউনিকেট করতে পারেন মানুষের সাথে, এবং স্ক্রিনে বা অফ স্ক্রিনে সে অনেক সুন্দর একটা মানুষ। অনেকেই জিজ্ঞেস করেন যে সে নায়িকা হয় নাই কেন। আমার কাছে এর কোনো উত্তর নাই। আমরা তাকে উদ্বুদ্ধ করতাম নায়িকা হওয়ার জন্য, কিন্তু সে নায়িকা হয় নাই, সে প্রেজেন্টার হয়েছে। নায়িকা হওয়ার জন্য চেয়েছিল তোমরা? নায়িকা হওয়ার জন্য আসছিল, পরে এফডিসির পাশে চ্যানেল 24, হ্যাঁ, এফডিসির পাশে চ্যানেল 24, সেখানে সে এখানে আসার পর মেকআপ টেকআপ নেওয়া ছিল, অডিশন দিতে হয়ে গেছে, ছিল নায়িকা হয়ে গেছে প্রেজেন্টার। তারপর এখন নিউজের নায়িকা। হ্যাঁ, ওই সুযোগটা আমরা নিলাম আর কি। নায়িকাকে যখন প্রেজেন্টার বানানো হইলো, বেসিক্যালি সে একজন, আচ্ছা হ্যাঁ, না ডেফিনেটলি। এখনো তাকে জিজ্ঞেস করে যে আপনার বিয়ে হয়েছে কিনা, ভেতরের কথা না বলি, তার কয়েকটা ছেলে মেয়ে আছে, তারা কি অবস্থায় আছে। এই আপা, আসলে তোমার বিয়ে হয়েছে? তুমি কি সিঙ্গেল? অনেক ছেলেরা জানতে চায়। আচ্ছা ফারাবি ভাই, কই মানে সবাই জানতে চাচ্ছে আপনাকে কেন দেখা যাচ্ছে না? আমি টেলিভিশনে চ্যানেল 24-এর সাথে লম্বা একটা ক্যারিয়ার, এবং আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা, সবচেয়ে দামি সময়গুলো চ্যানেল 24-কে দিয়ে গেলাম, সব দিয়ে গেলাম। এখন বুড়ো হয়ে গেছি। এখন আমরা একটা জায়গায়, ধরেন যে একটা বয়স তো হইলো, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে টেলিভিশনটা কীভাবে চলে, কীভাবে চালাইতে হয়। বাংলাদেশের টেলিভিশনগুলোর অনেক রকমের পজিটিভ নেগেটিভ দিক আছে, কিন্তু টেলিভিশন রান করার জন্য আমরা একটা নতুন জায়গা থেকে একটা অ্যাসাইনমেন্ট পেলাম। সো ওই জন্য নতুন একটা চ্যানেলের অফার পেয়ে ওখানে আমরা শুরু করছি নতুন একটা চ্যানেল, খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন। সেটার নাম হচ্ছে স্টার নিউজ। হোপফুলি ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা অন এয়ারে চলে আসবো, মানে টেস্ট রানে।